পড়লে পড়তে পারে, অসুবিধা নেই। আসরের নামাজ সম্পর্কে আমরা কি জানলাম? কোন হাদিসে আসরের আগে বা পরে কোন সুন্নাতে রাতেবা নেই, তবে তাহিয়াতুল হুজুর নিয়তে পড়তে পারেন, বা তাহিয়াতুল মসজিদে গেলেন, এখনো জামাত দাঁড়া হয়নি, সুতরাং মসজিদের সালামি তাহিয়াতুল মসজিদ হিসাবে আপনি পড়তে পারেন। একটা হাদিস আছে, সেই হাদিসটা সম্পর্কে বলতে হবে যে হাদিস সহি না সহি নয়। হাদিসটা সামনে চলে এসছে। তো ভাষ্যকার এই কথা বলছেন যে পর্যন্ত যে হাদিসগুলি জানলাম তাতে আসরের আগে বা পরে কোনো রাতে বা নামাজ নেই। এক কথায় রাতে বা যে 12 রাকাত নামাজ বা 10 রাকাত আছে, এর মধ্যে কোনো নামাজ আসরের আগে বা পরে নেই। ফজরের সাথে আছে 2 রাকাত সুন্নাত, জোহরের সাথে আছে আগে পরে, মাগরিবের পরে আছে, এশা পরে আছে। তাহলে 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্তে আগে হোক আর পরে হোক সুন্নাতে রাতেবা আছে, সুন্নাতে রাতেবা আছে। কিন্তু আসরের আগে বা পরে সুন্নাতে রাতেবা নেই। এক কথায় যদি থাকেও সেটা সহি হয়, সহি না জয়ীফ ইখতিলাফ রয়েছে, সেটা নফল বলতে পারে, অতিরিক্ত সুন্নাতে রাতেবা বলা যাবে না ওটাকে। একটা জিনিসের হিকমত কোনদিন চিন্তা করেছেন? ভাষ্যকার বা ওলামা কেরামরা লিখেছেন হাদিসের ব্যাখ্যায় যে ফজরের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগেও আছে পরে আছে, মাগরিবের পরে শুধু, আর এশার পরে শুধু। কেন মাগরিবের আগে কেন সুন্নাতে রাতেবা নেই? এশার আগে কেন সুন্নাতে রাতেবা নেই? জোহরের আগে পরে 2 দিকে কেন সুন্নাতে রাতেবা? আর ফজরের আগে কেন, ফজরের পরে কেন নাই? এসবের হিকমত সম্পর্কে একটা কথা বলেছেন, ভালো সুন্দর কথা। সেটা হচ্ছে যে এশার নামাজ শেষ করার পর থেকে ফজর পর্যন্ত লম্বা একটা গ্যাপ। এই যে মানুষের ইবাদত বন্দেগীতে গ্যাপ হয়ে গেছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার থেকে গাফিলতি হইতে চলে এসছে, ঠিক না? সুতরাং ফরজ এই ফজর নামাজ পড়ার আগে একটু ভালো প্রস্তুতি নেন, প্রস্তুতি স্বরূপ আগেই সুন্নাত পড়েন। আগে সুন্নাত দেওয়া হয়েছে যে ফরজটা যাতে করে সুন্দরভাবে আদায় হয়। লম্বা গাফিলতি ছিল কয়েক ঘন্টার, 7-8 ঘন্টা বা 6 ঘন্টা হয়ে যাচ্ছে বা তারও বেশি। সুতরাং 2 রাকাত সুন্নাত পড়ে মানসিকভাবে ইমানি দিক থেকে আপনি প্রস্তুত হন, আর তারপরে ফরজটা আদায় করেন। এইরকমই ফজর থেকে শুরু করে জোহরের মাঝখানে লম্বা গ্যাপ, কিন্তু ভোর 4টা-5টা থেকে শুরু করে একেবারে 12টা পর্যন্ত লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, যার ফলে একটা গাফিলতি চলে এসছে। গাফিলতি দূর করার জন্য সরাসরি ফরজে না ঢুকে তার আগে একটু প্রস্তুতি, ইমানি প্রস্তুতি, সুন্নাত পড়ার পরে ইমানি প্রস্তুতি হয়ে গেছে, মানসিক অবস্থা সুন্দর হয়ে গেছে, ইবাদতে মন লেগেছে, এখন ফরজে ঢুকেন আপনি। কিন্তু জোহর আসরের মাঝখানে বেশি গ্যাপ নেই, জোহর আসরের মাঝখানে গ্যাপ নেই, আসরের আগে তেমন সুন্নাত রাতেবা নেই। এইরকমই আসর মাগরিবের মাঝখানে বেশি গ্যাপ নেই, সেজন্য সুন্নাত রাতেবা মাগরিবের আগে নেই, পরে আছে। আর এইরকমই এশা মাগরিব এশার মাঝখানে বেশি গ্যাপ নেই, এই জন্য এশার আগে আর সুন্নাত রাতেবা নেই। এই হিকমতটি উল্লেখ করেছেন উলামা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করুক, সাল্লা আরবান কাবলা আল আসর, যে আসরের আগে 4 রাকাত নামাজ পড়বে, যে আসরের আগে 4 রাকাত নামাজ পড়বে। এটা সুন্নাতের রাতেবা নয়, বরং এটাকে আপনি নফল বলতে পারেন। ফজিলতের রয়েছে বিশেষ। হাদিসটা মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, এবং তিরমিজি হাসান বলেছেন, ইবনে খুজাইমাহ সহিহ বলেছেন। হাদিসটা অনেক উলামায়ে কেরামদের নিকটে জয়ীফ, দুর্বল। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ হাদিসকে জাল বলেছেন একবার। এই জন্য ভাষ্যকার এখানে বলছেন আল হাদিসু যায়িফুন, এই হাদিসটা জয়ীফ। শুধু এই হাদিস সম্পর্কে আমরা সন্দিহান, জয়ীফ না মওযু নাকি হাসান, মানে একেবারে গ্রহণযোগ্যের একবারে নিচের দিকে, আল্লাহু আলাম। এই মর্মে যে কটা সূত্র রয়েছে সবগুলি এই সম্পর্কে বলা হয়েছে যে হাদিস জয়ীফ, আল্লাহ ভালো জানেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন আম্মাল আরবা ক্বাবলা আল আসর, আসরের আগে যে 4 রাকাত নামাজ, ফালাম ইয়াসিহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাকলিহা শাইউন, এই নামাজটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আলা আন্নাহু কানা ইউসাল্লি ফিন নাহারি 16 রাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
16 রাকাত নামাজ পড়তেন, এরকম কোন সহিহ হাদিস নেই। ওয়াসামিআতু শাইখুল ইসলাম ইউনকিরু হাযাল হাদিস, আমি আমার ওস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি তিনি এই হাদিসকে একেবারে অস্বীকার করতেন, হাদিস সহিহ নয়, অস্বীকারই করতেন। ওয়ায়াদফাহু জিদ্দান, বড়ই শক্তভাবে তিনি প্রতিবাদ করতেন, মানে জাল বলতেন। ওয়ায়াকুলু, আর বলতেন ইন্নাহু মওদু, হাদিসটা জাল। তাহলে আসরের আগে 4 রাকাতের হাদিস যে, সেটা সম্পর্কে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইবনুল কাইয়িম, তারা বলছেন রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে জাল, আর একদল বলছেন দুর্বল জয়ীফ, আর একদল কেউ কেউ হাসান বলেছেন। আল্লাহু আ'লাম। সুতরাং এর উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ পড়ে তো আমরা বিদআত বলবো না, কারণ আল্লাহ ভালো জানেন এই সম্পর্কে। জি, আজকে এখান থেকে শেষ করি, এরপরে আর একটা বিষয় শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং তার মোতাবেক আমল করার তৌফিক